মুসলমানরা কেন তাদের আল্লাহ তাআলার মূর্তি বানিয়ে পুজো করে না? যদি তোমাদের আল্লাহ থেকেই থাকে তাহলে তাকে দেখা যায় না কেন? যাকে দেখা যায় না সে আবার কেমন স্রষ্টা? তোমাদের আল্লাহ কি নারী নাকি পুরুষ? আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কোশ্চেন দ্বারা প্রতিনিয়ত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার সম্মুখীন হতে হয়। আমার কমেন্ট সেকশনের মেজরিটি পার্ট ভরা থাকে আমার সনাতনী অ্যান্টি প্রতিপক্ষদের কমেন্ট দিয়ে। এখন কথা হচ্ছে, এই যে কোশ্চেনগুলো যখন আপনারা করেন, কোনো মুসলমানকে দেখেছেন যে অযথা গিয়ে আপনাদেরকে পোক করে বলছে কেন তোমরা মূর্তি পুজো করো, কেন তোমরা মূর্তি পুজো করো, কেন, যেখানে তোমাদের ধর্মে লেখাই আছে যে তোমাদের ভগবান একজনই, যিনি কিনা নিরাকার, তারপরও তার আকার বানাতে তোমাদের পারমিশন দিল কে? এবং তার আকার যখন বানাচ্ছই তার আবার পুজোও কেন করছো? এ ধরনের কোশ্চেন কি আপনাদেরকে কেউ করেছে? করেনি। কখন করে? যখন কিনা আপনারা আমাদের দিকে ফিঙ্গার পয়েন্ট করে পোক করার চেষ্টা করেন। আমাদের ধর্মততে লেখাই আছে আমাদের আল্লাহ তাআলা একজনই এবং তিনি হচ্ছেন সাকার, যার আকার কিনা আছে কিন্তু আমরা সেই আকার কল্পনাই করতে পারবো না। কারণ এটা তো খুবই নর্মাল একটা বিষয়। যিনি কিনা এই পুরো বিশ্ব, পুরো ব্রহ্মাণ্ড তৈরি করেছে, আমাদেরকে তৈরি করেছে, আমাদের কি ক্ষমতা একজন নর্মাল মামুলি মানুষ হিসেবে আমাদের স্রষ্টাকে তৈরি করার? এবং এটাই হচ্ছে আপনাদের সকল প্রশ্নের জবাব। আসুন একটা ভিডিও দেখে নিন। मूर्तियों की पूजा क्यों नहीं करते? बस एक सेकंड, क्या मैं आपको एक तस्वीर दिखा रहा हूँ। मेरे फोन में अभी आपकी तस्वीर है। ओके, मेरे फोन में अभी किसकी तस्वीर है? माइक। तो मैं पहले ये तस्वीर कैमरे पर दिखाऊंगा और फिर मैं ये तस्वीर आपको दिखाऊंगा। तो ये आदिल हैं, आदिल, ये आदिल अहमद हैं, ये आप ही है ना आदिल? क्या ये आप हैं? पूरा वीडियो को देख इस तस्वीर को देखकर आपको खुशी हो रही है या आपको अपमानित महसूस हो रहा है कि आपको बुरा लग रहा है? हाँ, मुझे बुरा लग रहा है क्योंकि जाहिर है ये मैं नहीं हूँ, मैं नहीं हूँ। यही मेरा जवाब है। आपको कैसे पता कि जिस मूर्ति की आप पूजा कर रहे हैं भगवान वैसे ही दिखते हैं? आपको ये कैसे पता? जब मैं आपको किसी और की तस्वीर दिखाकर कहता हूँ ये आप हैं, तो एक आम इंसान को बुरा लग जाता है। वाह। क्या आपको लगता है कि वो बनाने वाला जिसने आपको और मुझे बनाया है उसे बुरा नहीं लगता होगा जब आप उस मूर्ति के सामने खड़े होते हैं जो उस बनाने वाले जैसी नहीं दिखती? भगवान वैसे नहीं दिखते। দেখতে পেলেন? এই ভিডিওটা তো দেখলেন। এখন আসুন আপনাদেরকে একটা লাইভ প্রমাণ দেই। আমি যদি বলি আপনি হচ্ছেন এই ব্যক্তিটি, আপনি কি বিশ্বাস করবেন যে ইয়াস আমি হচ্ছি এই ব্যক্তিটি? কখনোই না, কারণ আপনি নিজেকে জানেন, নিজেকে চেনেন যে আপনি কে। এখন কথা হচ্ছে, সেম ভাবেই আপনার ভগবান যেখানে আপনাকে বলে দিয়েছে যে তিনি নিরাকার, তার কোনো আকারই নেই, সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে, তার কথার বিরুদ্ধে আপনারা যখন আকার তৈরি করে তার মূর্তিতে রূপান্তর করে তার পুজো করছেন, আপনার ভগবান যে আপনার প্রতি প্রসন্ন হচ্ছে সেটার গ্যারান্টি কি? बात तो सही है। একজন মুসলিম হিসেবে যেখানে আমাদের ধর্মে ইনস্ট্রাকশন দেয়াই আছে যে আমাদের আল্লাহ তাআলা সাকার এবং তিনি এক এবং অদ্বিতীয়, সেখানে আমাদের কোনো প্রয়োজন পড়ছে না তার আকার তৈরি করার। তাতে আপনাদের সমস্যাটা কোথায়? এবং একজন মুসলিম হিসেবে আমরা এটা চিন্তা করে গর্বিত যে আমরা আমাদের আল্লাহ তাআলার কোনরূপ আকার তৈরি করে তার ইবাদত করি না, আমরা তার উপরে বিশ্বাস এনে তার ইবাদত করি, এবং এটাই আমাদেরকে আপনাদের থেকে আলাদা করে। আশা করি সবাই উত্তরটা পেয়ে গেছেন। খোদা হাফেজ।